হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আমি মিনি। আপনারা দেখছেন অল ইন অন টেক ইউটিউব চ্যানেল। অল ইন অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো খাদ্যসাথী কার্ড অর্থাৎ রেশন কার্ড আপনি কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন। আপনার বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বার অথবা আপনার ছোট বাচ্চাদের যে সমস্ত কার্ডগুলোর নতুন বাচ্চার কিভাবে কার্ড অ্যাপ্লিকেশান করবেন, টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। এবং বন্ধুদের ছোট্ট একটি কথা বলি যে বর্তমান সময়ে কিন্তু আগে যে অ্যাপ্লিকেশান প্রসেস ছিল সেটি কিন্তু অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আজকে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা টোটাল প্রসেস দেখাবো শুরু থেকে, এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে অ্যাপ্লিকেশান করতে গেলে, টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, যে খাদ্যসাথী কার্ড রয়েছে অর্থাৎ রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা প্রথমে ভিজিট করব। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি হচ্ছে food.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু প্রথমে ভিজিট করব। এই ওয়েবসাইটে আসার পরে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে এলেই কিন্তু সেম ইন্টারফেস আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকেও কিন্তু খুলে যাবে, অথবা আপনি মোবাইল থেকেও কিন্তু করতে পারেন সেম প্রসেসে গুগল ক্রোম অথবা কোনো গুগল ব্রাউজার ওপেন করে। এবং এখানে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পরে এখানে কিন্তু কিছু স্পেশাল সার্ভিসেস রয়েছে এখানে। কিন্তু আগে কিন্তু আমরা ওপরে যে রেশন কার্ড অপশানটি ছিল সেখান থেকে করতে পেতাম, কিন্তু এখন বর্তমানে কিন্তু নতুনভাবে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হয়েছে, কিছুটা চেঞ্জেস হয়েছে নতুন অ্যাপ্লিকেশান অথবা কারেকশান যে কোনো কাজের ক্ষেত্রে। তো এখানে কিন্তু কিছু আধার লিঙ্ক রয়েছে, আধার লিঙ্কের অপশান রয়েছে, মোবাইল নাম্বার লিঙ্কের অপশান রয়েছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশান করব, এখানে এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু পিডিএস খাদ্যসাথী বেনিফিশিয়ারি কিন্তু দুটো অপশান রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পিডিএস লেখাই রয়েছে ওপরে, পিডিএস খাদ্যসাথী বেনিফিশিয়ারি। তো এখানে কিন্তু রয়েছে ফর নিউ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ একদম যে ফ্যামিলিগুলো রয়েছে নতুনভাবে অ্যাপ্লিকেশান করবে, অর্থাৎ ফ্যামিলির কারণ নেই, তারা কিন্তু ফর নিউ অ্যাপ্লিকেন্ট এই অপশানে ক্লিক করে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করবে। কিন্তু আমরা যেহেতু অলরেডি আমার ফ্যামিলি মেম্বার হেড অফ ফ্যামিলির আন্ডারে কিন্তু আমরা যুক্ত করতে চাইছি বাচ্চার, তো এখানে এক্সিটিং অ্যাপ্লিকেন্ট এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু রয়েছে সাবসিডাইজ। তো এখানে সাবসিডাইজই সিলেক্ট করা থাকবে। তো এখানে কিন্তু আমার মোবাইল নাম্বার যেটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারই এখানে আমি দিয়ে দেবো, অর্থাৎ অলরেডি আমার যে রেশন কার্ডের সঙ্গে দেওয়া রয়েছে সেই যে মোবাইল নাম্বারটি, এখানে কিন্তু সেই মোবাইল নাম্বারই দিতে হবে আপনাকে। যদি মোবাইল নাম্বার দেওয়া না থাকে, মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন সেই প্রসেসও কিন্তু আমরা দেখিয়েছি। তো মোবাইল নাম্বার দিয়ে ওটিপি কিন্তু এখানে আমরা ওটিপির ঘরে দিয়ে কিন্তু প্রসিডে ক্লিক করলেই কিন্তু আমরা যে পোর্টাল রয়েছে ডিজিটাল রেশন কার্ড অ্যাপ্লিকেশান অথবা কারেকশান, সেই পোর্টালে কিন্তু আমরা লগ ইন হয়ে যাব। এবং এখানে কিন্তু সমস্ত অপশান এখানে শো করছে দেখতে পাচ্ছেন। এবং আমরা যেহেতু নতুন অ্যাপ্লিকেশান করব, কিভাবে করব টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক্সিটিং ফ্যামিলি মেম্বার, এবং এখানে কিন্তু আমরা রয়েছে অ্যাপ্লাই ফর ফর্ম 4, যেহেতু 4 নম্বর অ্যাপ্লিকেশান, তারপর 5 নম্বর রয়েছে, 6 নম্বর রয়েছে। তো বাকিগুলো কিন্তু আমি এদিকে যাচ্ছি না, যেহেতু আজকে আমরা নতুন একটি অ্যাপ্লিকেশান ফ্রেশ করে দেখাবো। তো এখানে কিন্তু 4 নম্বর যে ফর্মটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে কিন্তু আমরা প্রথমেই অ্যাপ্লাই নাও যে বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে কিছু প্রথমে কিন্তু অ্যাড্রেস যে পার্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তার নিচে রয়েছে ফ্যামিলি মেম্বার অ্যাড করার অপশান রয়েছে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু টোটাল প্রসেস দেখাবো। তো প্রথমে কিন্তু আমরা এই যে অ্যাড্রেসের পার্ট দেখতে পাচ্ছেন, এখানে লেখাই রয়েছে প্লিজ এন্টার ফুল অ্যাড্রেস। তো এখানে কিন্তু আপনাকে ফুল অ্যাড্রেসটি লিখতে হবে এখানে, তারপর পিনকোড দিতে হবে এবং পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপর এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। তো এখানে রয়েছে ফ্যামিলি মেম্বার। তো এখানে কিন্তু এই যে ফ্যামিলি মেম্বার রয়েছে এখান থেকে কিন্তু আপনার যে নতুন ফ্যামিলি মেম্বার আপনি অ্যাড করতে চাইছেন, অর্থাৎ কোনো বাচ্চার অর্থাৎ নতুন বাচ্চার অ্যাড করতে চাইছেন, তো এখানে কিন্তু প্রথমে বাচ্চার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দিয়ে দেবেন। এবং এখানে কিন্তু ফাদার্স অথবা মাদার্স নেম, এখানে যে সমস্ত ফ্যামিলি মেম্বার রয়েছে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি করতে চাইছেন, এখান থেকে কিন্তু হবে না। ওখান যে অনেকের কী হয় অন্তর্দায় কার্ড রয়েছে, তারা কিন্তু সেই সমস্ত কার্ডগুলো ক্যান্সেল করে নতুনভাবে যদি অ্যাপ্লিকেশান করে তাহলে এখান থেকে সেম প্রসেসে কিন্তু তারা করতে পারে। তো জেন্ডার, ডেট অফ বার্থ এবং এই আদার ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নান অফ অ্যাবভ সিলেক্ট করবেন, যেহেতু এই সমস্ত ক্যাটাগরি আন্ডারে যদি না পড়ে থাকেন তো নান অফ অ্যাবভে সিলেক্ট করে কিন্তু এটা এগিয়ে যাবেন। তারপর আধার নাম্বার দিয়ে দেবেন, আধার নাম্বার কিন্তু ম্যান্ডেটারি। রিলেশানে কী হয় সেটা দিয়ে কিন্তু
এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিউলি অ্যাডেড মেম্বার, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সমস্ত এক্সিটিং ফ্যামিলি মেম্বার সেগুলো শো করছে, এবং বাকি রয়েছে নিউলি অ্যাডেড ফ্যামিলি মেম্বার, এখানে তার সমস্ত ডিটেলস এখানে শো করছে দেখতে পাচ্ছেন। এবং এগুলো সমস্ত কিছু সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যে টার্ম অ্যান্ড কন্ডিশনটি রয়েছে এটাই কিন্তু এগ্রি করবেন। এগ্রি করার পরে এই যে প্রসিড বাটন রয়েছে এই প্রসিড বাটনে কিন্তু আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। প্রসিড বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে যে ডকুমেন্টস আপলোডের যে পার্ট সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এখানে কিন্তু ডকুমেন্টস অনলি কিন্তু ডেট অফ যে বার্থ সার্টিফিকেট রয়েছে, যেহেতু আমি বাচ্চার অ্যাপ্লিকেশান করছি এটা, ওই জন্য অনলি শুধু বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করতে এখানে কিন্তু আমাকে হবে। তো যারা বয়স্ক রয়েছেন, যিনারা 5 বছর থেকে ঊর্ধ্বে, তাদের কিন্তু আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, এপিক কার্ড সমস্ত কিছু অ্যাপ্লিকেশান আপনার আপলোড করার অপশানগুলো কিন্তু অন হয়ে যাবে। এখানে কিন্তু অনলি বার্থ সার্টিফিকেট আপলোড করারই অপশান অন হয়ে রয়েছে। তো এখানে কিন্তু 300 কেবির মধ্যে জেপিজি, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তো আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল কিন্তু সাকসেসফুলিভাবে আপলোড হয়ে গেছে, এবং এখানে কিন্তু কনফার্মেশন দেখতে পাচ্ছেন, কনফার্ম ইওর অ্যাপ্লিকেশান। তো এখানে কনফার্ম করার জন্য যে টার্ম অ্যান্ড কন্ডিশন সেটি কিন্তু এগ্রি করবেন। এগ্রি করার পরে গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে সেম মোবাইলে কিন্তু আপনার আবার একটি ওটিপি রিসিভ হবে। সেই এখানে এন্টার ইওর ওটিপি, এই ঘরে কিন্তু সেই ওটিপি দিয়ে দেবেন। দেওয়ার পরে যে সাবমিট বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আপনি যেই সাবমিট করে দিলে কিন্তু সাকসেসফুল হয়ে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে, এবং এখানে দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখানে লেখাই রয়েছে সাকসেস, থ্যাংক ইউ, ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশান ফর অ্যাডিশন অফ মেম্বার্স হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে গেছে। এবং এই অ্যাপ্লিকেশান ডেটা যদি চেক করতে চাই তাহলে কিন্তু যে মোবাইল নাম্বারটি আপনি রয়েছে আপনার, যে সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, অথবা এই পোর্টালে লগ ইন করে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 4 নম্বর ফর্মটি হলুদ কালার রয়েছে, এখান থেকে কিন্তু এই চেক স্ট্যাটাসে ক্লিক করেও আপনি স্ট্যাটাসটি চেক করতে পারেন। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে কিভাবে আপনি আপনার বাচ্চার অথবা বাড়ির ফ্যামিলি মেম্বারের কিভাবে আপনি রেশন কার্ড নতুনভাবে অ্যাপ্লিকেশান করবেন। টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক করেন, এবং যে সমস্ত আপনার ফ্যামিলি মেম্বারের কার্ডগুলো রয়েছে যাদের কারেকশান করতে চাইছেন, তো কারেকশান ফর্ম কিভাবে ফিল আপ করবেন, অথবা মায়ের বাড়ি অর্থাৎ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি কার্ড কিভাবে ট্রান্সফার করবেন, অর্থাৎ 14 নম্বর ফর্ম কিভাবে অনলাইনে ফিল আপ করবেন, সেই সমস্ত প্রসেসগুলোও কিন্তু আমরা দেখিয়েছি। আগের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আমাদের, সেই ভিডিওর মাধ্যমে আমরা টোটাল প্রসেস দেখিয়েছি। সেই ভিডিওগুলি যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আই হোপ আজকের এই প্রসেস আমি আপনাদের সামনে বোঝাতে পারলাম। তো বন্ধুদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।